তো ক্রিকেটের ইতিহাসে এরকমটা কিন্তু প্রথমবার হতে চলেছে যে পাকিস্তান কিন্তু টিম ইন্ডিয়ার জন্য ম্যাচ জিততে চলেছে। কারণ সাউথ আফ্রিকাকে যদি এখানে পাকিস্তান টিম হারিয়ে দেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করাটা খুব ইজি হয়ে যাবে। আর যদি এখানে সাউথ আফ্রিকা টিম জিতে যায় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার কোয়ালিফাই করা মুশকিল হবে, কারণ টিম ইন্ডিয়াকে সবগুলো ম্যাচ জিততে হবে। তো এখন সাউথ আফ্রিকার যে পজিশন, পাকিস্তানের যা পজিশন, সেখানে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু চাইলে আরামসে জিতে যেতে পারে। যেখানে 121 রান দরকার সাউথ আফ্রিকার জিততে, আর পাকিস্তানের দরকার 7 উইকেট। কিন্তু আমরা বরাবর জানি যে সাউথ আফ্রিকার কিন্তু ব্যাটিং সেরকম এতটা ভালো নয়। কারণ এখানে আছে কে? এখানে যদি আছে দেখি আমরা মাকরাম আছে। তো মাকরাম কিন্তু টেস্ট ক্রিকেটে এতটাও ভালো ব্যাটসম্যান নয়, আমরা এর আগেও দেখেছি। তাছাড়া টিম বাবুমা আছে যে একটু ভালো খেলে টেস্ট ক্রিকেটটা, কিন্তু পাকিস্তানের বোলারের সামনে সেরকমটা ইম্পর্টেন্স নয়। তো এখানে যেরকম বোলার আছে, সাইন্স আফ্রিদি আছে, নাসিম শাহ আছে, তো এই বোলাররা যদি সেভাবে বল করে তাহলে কিন্তু পাকিস্তানের জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। মাত্র 7 উইকেট দরকার, সাউথ আফ্রিকার দরকার 121 রান। আর যেটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে পাকিস্তানের জয়। আমরা বারবার দেখেছি, বারবার পাকিস্তান টিম ট্রোল হয়েছে যে এই টিম তাকে হারিয়ে দিক, বাইরের টিম তাকে জিতিয়ে দিক, সে এসে না খেলুক, এ এসে দরজা বন্ধ করে দিক, এরকমভাবে কিন্তু পাকিস্তান তাহলে কোয়ালিফাই করতে পারবে ওয়ার্ল্ড কাপের জন্য। কিন্তু এখন কিন্তু ভারতের জন্য সেই জিনিসটা ফিরে এসছে। একটা কথা আছে না, তুমি যখন কাউকে নিয়ে কোনো কিছু খারাপ কিছু মন্তব্য করবে না, সেই খারাপ মন্তব্যটা কিন্তু তোমার কাছে ঘুরে ফিরে সেই ঠিক তোমার কাছেই আসবে। তো এটা অবশ্য ভারত শুরু করেনি, কারণ শুরু করেছিল পাকিস্তানের একজন ক্রিকেটার। তো তারপরে ভারতে এটা প্রচলন হয়েছে জিনিসটা, যে ফলানের টিম ফেলানোকে হারাতে, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন যেটা দরকার যে পাকিস্তান যাতে জিতুক, কারণ পাকিস্তানের জয় মানে এখন ইন্ডিয়ার জয়। তো আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি সাউথ আফ্রিকাকে হারাতে পারবে? না সাউথ আফ্রিকা টেস্ট ম্যাচটা জিতে ডাইরেক্ট কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য? তাছাড়া ভারতও কিন্তু এই টেস্ট ম্যাচে কামব্যাক করে দেখিয়েছে, সেটা তো আমরা জানি। কারণ ওয়াশিংটন সুন্দর আর নীতিশ রেড্ডির জন্য যেভাবে কামব্যাক করেছে, না হলে কিন্তু হয়তো ভারত অনেকটা পিছিয়ে ফেলে যেত। তো ভারত যেভাবে কামব্যাক করে দেখিয়েছে, পাকিস্তানও সেমভাবে কামব্যাক করে দেখিয়েছে। তাছাড়া এখন সময়ের অপেক্ষা মাত্র, কারণ পরের দিন জানা যাবে যে কে জিতছে কে হারছে। আমরা তো ভারতবাসী হয়ে অবশ্যই চাইবো যে পাকিস্তান এখন জিতুক, কারণ পাকিস্তান জিতলে ভারতের সুবিধা, ভারত তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।